নমস্কার, আমি সুজয় নীল। আমরা এই মুহূর্তে এমন একজন মানুষের সঙ্গে বসেছি, তিনি যা তৈরি করেন বা তিনি যা আমাদের কাছে পৌঁছে দেন সেটার সঙ্গে আমাদের প্রতিদিনের জীবনযাত্রা জড়িয়ে রয়েছে। আচ্ছা চলুন তার কাছ থেকেই ডিটেলে শোনা যাক। আমাদের সঙ্গে রয়েছেন P4 ইন্টারন্যাশনালের হেমন্ত জৈন। হাই দাদা, কেমন আছেন? খুব ভালো। P4 ইন্টারন্যাশনাল, আমি যতটুকু জানি বাড়িতে বাড়িতে কোথাও গিয়ে জলের সাপ্লাই। দাদা আমরা সবাই জানি যে জল মানেই জীবন, আর আপনারা সেই কাজটাই করছেন যেখানে জল আপনাদের পুরো কাজকর্মের সঙ্গে জড়িয়ে। এটা ভেবেছিলেন কেন যে এই জায়গাটা নিয়ে কাজ করবেন? এত তো জিনিস ছিল। এইটা ভেবেছিল বাবা 1993। ওকে। তিনি ছিলেন অন্য ব্যবসায়। he was a shopkeeper in 1993 and সাপ্লাই লাইনে ছিলেন। ওনার মনে হলো কিছু একটা নতুনত্ব করি, মডার্ন যুগ আসছে, প্লাস্টিকের যুগ আসছিল তখন আমরা ওই সিমেন্ট ট্যাঙ্ক আর ওই MS ট্যাঙ্কগুলো ইউজ করতাম। ওনার মনে হলো যে আমি একটা কোয়ালিটি প্রোডাক্ট পশ্চিমবাংলায় নামাই, and he was basically thinking of shifting to Nagpur also, যে আমি একটা নাগপুরে ইউনিট ডালি, একটা অলরেডি আমাদের প্যারেন্ট কোম্পানি জয়পুরে ছিল। ওকে। সো ওইটা দেখেই ওনার যে কোয়ালিটি প্রোডাক্ট কোনটায় বানাতে পারবো আমরা। জল লাইফের সঙ্গে জড়িত, we all are 70% of water। জল আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিতে লাগে, ইভেন ওষুধ নিতে গেলেও জল লাগে, ডাক্তারের অপারেশন করতে গেলেও জল লাগে, মানুষকে সেভ করতে গেলেও জল লাগে। ওনারই ওটাই ফাউন্ডিং যে আমরা কোয়ালিটি প্রোডাক্ট বানাবো, একটা ভারতের নাম্বার 1 ব্র্যান্ড ইন কোয়ালিটি, অ্যান্ড আমাদের পেটেন্টও পেয়েছি। ওয়ার্ল্ডে এরকম পেটেন্ট কারোর কাছে নেই। ওকে। সো উই আর দ্য ওনলি কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড যারা জলের ট্যাঙ্কের উপর একটা পেটেন্ট আছে, সেটা মানুষের রোগ কমাচ্ছে। মানুষ সবকিছুর ক্ষেত্রে মানে মোটামুটি বার্গেন করে, তো এটার ক্ষেত্রেও করে, তাই তো? এই ট্যাঙ্কের তো বিভিন্ন দামের ট্যাঙ্ক রয়েছে বাজারে। P4 ট্যাঙ্ক কিনবে কেন যদি জিজ্ঞেস করি? দেখুন, অবভিয়াসলি যখন আমার বাবা আর কাকা যখন ব্যবসাটা নেমেছিল, তারা আমাকে যখন আমি কোম্পানি জয়েন করি, আমি দেখেছি ওরা কখনো আর্থিক অবস্থাটা নিজের দেখতো না, যে আমি বাড়িতে কি হিসাবে ওনারশিপ ফ্ল্যাটে যেতে পারি, আমি কি হিসাবে নিজেকে 4 হুইলার নিতে পারি, আমি আমার জন্য কি করতে পারি। ওরা দুজনই আমি দেখেছিলাম যে অলওয়েজ কোয়ালিটি মাইন্ডসেট। ওকে। যে হাউ টু গিভ আ সোসাইটি প্রবলেম ফ্রি লাইফ when we think about water, সেটাই আমরা ফলো করে আজকে পিপলকে দিতে পেরেছি। P4 ইন্টারন্যাশনালকে যখনই কথা বলা হয়, মানুষ একটাই কথা বলে, we cannot afford it। বাট আপনি এবার দেখুন, আপনি হেলথ ওয়ার্ল্ডে কত টাকা খরচা করছেন। একটা ডায়াগনস্টিক সেন্টারে আমরা যখন একটা সামান্য রোগ হচ্ছে একটা বাচ্চাকে, আমরা কত টাকা টেস্ট করে ফেলছি, কত টাকা আমাদের চলে যাচ্ছে। ওয়ারেস একটা সামান্য জলের ট্যাঙ্কের জন্য আমরা ভাবছি 5,000 টাকার ট্যাঙ্ক নেব, আমরা তার বেশি খরচা করব না। বাট আদার লাইফস্টাইল কস্ট আমরা কত খরচা করছি। তো এই যে বললেন যে খরচ মানে এটা বেশি করতেই হয়, তো কোয়ালিটি ওয়াইজ খরচ আপনাদের একটু বেশি করতে হয় আপনাদের ট্যাঙ্ক নিতে গেলে। তো দামটা কেন বাড়ে বলে মনে হয়? মানে কোন জায়গাটাই বেড়ে যায় অন্যদের থেকে? আমরা একটা ভালো ক্যামেরা ইউজ করি কি মোবাইল ইউজ করি, ওয়াই উই টেক আ গুড ক্যামেরা অর গুড মোবাইল। কোয়ালিটি কি কমে পাওয়া যায়? আপনি আমাকে বলুন না, ইটস ভেরি ডিফিকাল্ট। ঠিক। সোনি টিভি কি কখনো আপনি কমে পাবেন? ডিপলি ভাবুন না। সোনি আপনাকে ওয়ারেন্টি সার্ভিস কমে দিতে পারবে না। কোম্পানি বন্ধ হয়ে যাবে, লেকিন কোম্পানি দেবে না। দ্যাট ইজ কোয়ালিটি। এটাই মেইনটেইন করে আসছেন সেই সময়। অবভিয়াসলি 100%। কতদিন ধরে দায়িত্বে রয়েছেন? আমি 22 বছর। 22 বছর, ইট ইজ মোর দ্যান নাও 25 ইয়ার্স। ওকে। I স্কুল লাইফে প্যারালালি আই স্টার্টেড দিস। তো যখন আপনি দায়িত্বে এলেন তখন আপনার ফার্স্ট কি মনে হয়েছিল যে কোন কোন জায়গাগুলো আরো চেঞ্জ করা প্রয়োজন বা আরো বেটার করা প্রয়োজন? দেখুন, ওনারা সেই সময়ের মানুষ একটু আগের, তারপর আপনি এই সময়ের, মানে এখনকার চাহিদা, এখনকার মানুষের কোয়ালিটি কনসার্ন সবকিছু মিলিয়ে আপনি কোন কোন জায়গাগুলো চেঞ্জ আনলেন? দেখুন, আমি আমার কোম্পানি যখন এন্টার করলাম, উই ডিডন্ট হ্যাড আ কম্পিউটার। ওকে। উই হ্যাড আ টাইপরাইটার। ওকে। টাইপরাইটারের যুগে আমি আছি। আমি দেখলাম আমার আঙ্কেল আর আমার অ্যাকাউন্টস টিম টাইপরাইটার ইউজ করে, মেকিং আ ট্রায়াল ব্যালেন্স। So I bought a computer at 60,000 rupees at that time in 2001, and I bought a SR laptop in 1.5 lakh rupees. Okay. In 2001. দুটোই যখন আনলাম, আমার 3টে কাজ। I work on 3 parameters লাইফের। একটা নিজের ফ্যামিলি লাইফস্টাইল, একটা কোম্পানি টিমের লাইফস্টাইল, আর একটা হচ্ছে যার জন্য আমরা আছি বাজারে, কাস্টমার, তার লাইফস্টাইল। 3 জনের লাইফস্টাইল কি হিসাবে ইমপ্রুভ করতে পারি। দ্যাট ওয়াজ আওয়ার ফোকাস ইন 2001, যখন আমি কোম্পানিতে একদম পুরোপুরি ভাবে নেমেছিলাম। অ্যান্ড আজকে আমার 2026, দ্যাট ইজ অনলি মাই ফোকাস। ওকে। এবার লিমিটেড আয়ের মধ্যে আমি কতটা নিজেকে বেটার করতে পারছি লাইফস্টাইল, কতটা আমার টিমের লাইফস্টাইল বেটার করতে পারছি, কতটা আমার কাস্টমারের লাইফস্টাইল বেটার করতে পারছি। অ্যান্ড মাই কাস্টমার ইজ গড, যারা ট্যাঙ্ক ছাদে লাগাচ্ছে, যারা আমার ট্যাপের জল ঘরে ইউজ করছে,
যারা আমার পাইপলাইন দেওয়ালে লাগাচ্ছে, দোজ আর মাই কাস্টমার্স। এটা আমার বাবা কাকা ওই সময় আমাকে শিখিয়ে দিয়েছে। তো ওনারা কিভাবে মোটিভেট করেন আপনাকে? দেখুন, দে আর অলওয়েজ মোটিভেটিং টু মেক আ ইনোভেটিভ প্রোডাক্ট যেটা সোসাইটিকে হেল্প করবে। এট দ্য এন্ড অফ দ্য ডে যে পয়সা সোসাইটি থেকে চাইছি, আজকে যখন আমরা একটা ভালো ককটেল খাই, আমরা হাই পয়সা দিচ্ছি জাস্ট ফর দ্যাট 1 hour অফ এনজয়মেন্ট এক্সপিরিয়েন্স। তো আমার বাবা আমাকে বলছে, ভাই কোয়ালিটি এন্ড ইনোভেশন, তার জন্য আবার 100 টাকা লিটারও দিতে হয়, মানুষকে আবার 50 টাকার ট্যাঙ্ক নিতে হয়, তুমি দাও, সেই এক্সপিরিয়েন্সটা তাকে দাও। সেটাই উনি রোজ মোটিভেট করেন। তো আপনি মানে মোটামুটি, বা আপনি আপনারা আপনাদের যে সংস্থা P4 ইন্টারন্যাশনাল, মানে আপনাদের টার্গেটেড ক্লায়েন্টস রয়েছে বা টার্গেটেড কনজিউমার্স রয়েছে, মানে সবার জন্য কি বানান আপনারা, নাকি মানে বিভিন্ন কোয়ালিটির কি রয়েছে, নাকি এক ধরনের কোয়ালিটি রয়েছে যেটা সবাই যারা এফোর্ড করতে পারবে তারা ইউজ করবে? দেখুন, আমরা লোয়ার সেগমেন্টেও কাজ করি, মিডল সেগমেন্টেও কাজ করি, হায়ার সেগমেন্টেও কাজ করি, এন্ড আউট অফ দ্য বক্স থিঙ্কিংও আমাদের মধ্যে আছে। ওকে। বাট লোয়ার সেগমেন্টে अगर আপনি আমার প্রোডাক্ট ইউজ করে, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট বলুন, যারা CSR অ্যাক্টিভিটি যারা করছে, যারা আপনার NGO চালাচ্ছে, তারাও अगर लो प्राइस प्रोडक्ट আমাদের नेय, क्वालिटी विल बी एक्सीलेंट। अगर आप किसी और को 7,000 रुपया दे रहे हैं 1,000 लीटर टैंक का, तो मेरे को आपको 9,000 रुपया देना पड़ेगा, सिर्फ 2,000 रुपया ज्यादा देना पड़ेगा। आप तो 80% दे रहे हैं। वो थिंकिंग अगर आपके अंदर है तो आप P4 इंटरनेशनल लगाएंगे। আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাইবো, মোটামুটি ধরুন আমরা সবাই সেম জলই পাই যারা কলকাতা বেসড, মানে KMC আমাদের যা জল দেয় সেই জলই আমাদের খেতে হয়। তো আপনাদের যে ট্যাঙ্ক বলছেন হেলদি রাখবে, এটা কিভাবে, মানে অ্যাজ ইন যদি সিক্রেট কিছু না থাকে যদি আপনি বলতে চান? সিক্রেটটা কিছুই নেই, পেটেন্ট টেকনোলজি, পেটেন্ট ওপেন আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পেটেন্ট আছে আমাদের কাছে। অল ওভার দ্য ওয়ার্ল্ড দ্য প্রোডাক্ট হ্যাজ নট বিন ডেভেলপ। ওটা একটা প্রোডাক্ট আছে, আর একটা নর্মাল প্লাস্টিক ট্যাঙ্ক প্রোডাক্ট আছে। ওকে। দুটো প্রোডাক্টেরই কথা বলি। अगर আপনি আমাদের P4 ইন্টারন্যাশনাল নর্মাল প্লাস্টিক ট্যাঙ্কে জল রাখেন, ফুড গ্রেড জল ফুড গ্রেড থাকবে। বাট अगर জলে কোনো রোগ চলে আসে, যেরকম এখন আপনি শুনেছেন নিউ টাউনে অনেক বাড়িতে ডায়রিয়া চলে এসেছে জলের মধ্যে, ট্যাঙ্কের মধ্যে, অনেক বাচ্চারাদের ডায়রিয়া হয়ে যাচ্ছে, সেটা সলভ করতে পারবে না P4 ইন্টারন্যাশনালের নর্মাল প্লাস্টিক ট্যাঙ্ক। লেকিন পেটেন্ট টেকনোলজি अगर আমরা P4 ইন্টারন্যাশনাল ইউজ করি, যেটা সিলভার P4 ইন্টারন্যাশনাল বলে আমরা মার্কেটিং করছি ইন ওয়েস্ট বেঙ্গল, ওকে, সেটাই ইন ফার্স্ট 30 মিনিটস যত রোগ ওর মধ্যে থাকবে সেটা ট্রিট করে দেবে। ওকে। এন্ড ফর নেক্সট 20 ইয়ার্স ওটা করবে, বিকজ মিনারেলস পলিমারের সঙ্গে পাঞ্চ করা আছে, ইন এ ম্যাটার অফ মানে কনসেপ্টে করা আছে সাইন্টিফিক ওয়েতে, যেটা আমরা পেটেন্ট পেয়েছি, আর যেটা মানুষের রোগ জলের মধ্যে থাকতে দেবে না। লেকিন রোগ থাকতে দেবে না মতলব এই না যে জল খাবারের জন্য হয়ে গেল। আগার খাবারের জল হয় ডেফিনেটলি ইউ ক্যান ড্রিঙ্ক, ইনফেকশনস জলে একদম থাকবে না। টেস্টেড, প্রুভন ফ্যাক্ট, এন্ড ইট উইল গো ফর লং টাইম উইদাউট ইলেকট্রিসিটি, উইদাউট এনি ডিভাইস। ভিতরে একটা কোটিং করা আছে। ওকে। এই কোটিংটা এই কারণে, মানে আমরা তো ধরুন বাড়িতে যে প্লাস্টিকের বটলে জল খাই, বেশিরভাগ বাড়িতেই তাই হয়, কজন আর কাঁচের গ্লাসে জল খায়, তো সেখানে সেই প্লাস্টিকের বটলে বলে যে 3-4 মাসের মধ্যে ওটা চেঞ্জ করা উচিত, এটা বলে। অথচ ট্যাঙ্ক আমরা একবার লাগাই মিন্স ভেবে নিই যে এ তো 10 বছর চললো। তো কোথাও গিয়ে কি প্লাস্টিকটা কন্টামিনেট করছে না জলটাকে? একটা সময় পর তো নিশ্চয়ই জলের ফ্লো হতে 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 ওটা চলে যায়। তো এই দিকটা আপনারা নজর দেন? স্যার 2001-এ গুগল ছিল অনলি, গুগল ওয়াজ জাস্ট লঞ্চড। তো আই টাইপ ইন গুগল, আমেরিকান ওয়েবসাইটস বলছে পলিমার হ্যাজ আ লাইফ অফ 10 to 15 ইয়ার্স। ওকে। সো প্লাস্টিক ট্যাঙ্ক अगर আমি আপনাকে বলি যে 50 বছর গ্যারেন্টি হবে, ভুল। ইট ক্যান বি 10 to 15 ইয়ার্স লাইফ। আই হ্যাভ ডান মাস্টার ইন প্লাস্টিক্স বিকজ আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্লাস্টিকের উপরেই পেটেন্ট দিয়েছে। সো আই ক্যান নাও সে কি আমার ইনোভেশনে একটা সানলাইটের ট্যাঙ্ক 25 বছর যাবে। যে টেকনোলজিটা আমরা পেটেন্ট টেকনোলজিটা দিচ্ছি সিলভার P4 ইন্টারন্যাশনালে, মানুষ এত টাকা আমাকে দেবে, দেওয়ার পরে अगर তার ট্যাঙ্ক 20-25 বছর না যায়, সে আমাকে তো বলবে কালকে কোম্পানি আমার ব্র্যান্ড ভ্যালুটা দেখলো না, আমার পয়সাটাকে ভ্যালুয়েশন করলো না। আমার রিসার্চ, আমার অ্যাডভান্সমেন্টে 15 বছরের প্লাস্টিক ট্যাঙ্ক 25 বছর যেতে পারবে, বাট নট মোর দ্যান 25 ইয়ার্স। ইফ উই আর ক্লেমিং, উই আর অলসো রং। ইফ এনিওয়ান আদার্স আর ক্লেমিং, রং। দিস আর টোটাল সায়েন্স বিহাইন্ড প্লাস্টিক্স অ্যান্ড পলিমার। আর রোদে अगर আমরা ট্যাঙ্কটাকে রাখি, কন্টামিনেশন হবে। কন্টামিনেশনটা কি স্তরে হবে ডিপেন্ড করছে কত পাতলা আপনার প্লাস্টিক, কত লেয়ার আছে, আর কত ইনফিরিয়ার প্লাস্টিক ইউজ করা হয়েছে। ওকে। আমি ভালো কালার দিয়ে দিলাম, সবুজ কালার, গ্রিন কালার, হোয়াইট কালার, ইয়েলো কালার, আমি অনেকগুলো লেয়ার দিয়ে দিলাম, লেকিন ওয়েট নেই, থিকনেস নেই, ব্যারিয়ার অফ ফোম নেই। আমি খালি ছাপা মেরে দিলাম, যেহেতু আমি একটা ভালো লিমিটেড কোম্পানি, ব্র্যান্ডেড কোম্পানি, যে আমি ফোম দিচ্ছি, ইনসুলেশন করেছি, মাইক্রোপ্লাস্টিক আসবেই জলে। বিকজ যখন টেম্পারেচার 45 ডিগ্রি যাবে, 50 ডিগ্রি যাবে, ফর 15-20 মিনিটস হিটটা ট্রান্সফার হবে ভিতরের লেয়ারে, যতই লেয়ার হোক, 10 লেয়ার হোক, 12 লেয়ার হোক, अगर ব্যারিয়ার প্রপার নেই তাহলে ওটা ভিতরে বার্ন হবে, বার্ন হয়ে জলে পড়বে, কেমিক্যালাইজেশন হবে, ক্যান্সার হবে।
দিস আর দ্য স্টেপস যখন মাইক্রোপ্লাস্টিক জলে এন্টার করে। ঠিক। অ্যান্ড উই হ্যাভ রেকর্ডেড টেম্পারেচার্স ইন ইরাক, সিরিয়া 58 ডিগ্রি সেন্টিগ্রেডের লোক কাজ করছে ওখানে। সো টেম্পারেচার উইল মুভ অন রাইজিং ইন ইন্ডিয়া অলসো ইন নেক্সট ফিউ ইয়ার্স। সো এটা একটা বড় সমস্যা আপনি বললেন বলে জাস্ট আমার মাথায় এলো যে টেম্পারেচার, এই ট্যাঙ্কগুলো ছাদেই থাকে, তো সেখানে সানলাইটে ওই টেম্পারেচার হয়ে যায়, তো একটু ঠান্ডা রাখার জন্য কিছু ভেবেছেন কখনো? আমার বাবা, আমি বললাম যে ভেরি এক্সাইটেড পার্সন, ওনার বন্ধু ছিলেন ব্যাথ গ্রুপ অফ কোম্পানিজ, তাদের কোম্পানির নাম ছিল পলিকন ইন্টারন্যাশনাল লিমিটেড ইন জয়পুর। তারা পলিকন গালফ লিমিটেড বানিয়েছিল দুবাইয়ে, আচ্ছা, আবুধাবিতে। অ্যান্ড দ্য ফোম ইনসুলেশন ট্যাঙ্ক তখন ওখানে চলতো। আর আমাদের ভারতবর্ষে আপনি জানেনই নাম করা একটা ট্যাঙ্কের নাম, যে প্রথম, আজকে ওনার 50 বছর হয়ে গেছে, ওখানে জাস্ট 1 লেয়ার 2 লেয়ার ব্ল্যাক ট্যাঙ্ক চলতো। সেখান থেকে আমার বাবা আর আমরা মিলে নিয়ে এসি ফোম ট্যাঙ্ক ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া। তখন মানুষ রাস্তায় গেলে 1 লিটার জলও কিনে খেত না। সেই সময় আমরা নিয়ে এসেছিলাম টেম্পারেচারকে কি হিসাবে প্রোটেক্ট করা যায়, কমানো যায়, ইনসুলেশন করে। দ্যাট ওয়াজ 2001 যখন আমরা ফার্স্ট ফোম ট্যাঙ্ক লঞ্চ করি, ব্র্যান্ড পলিফোম। তো আমরা অনেকগুলো দিক নিয়ে কথা বললাম যে ট্যাঙ্কের কোয়ালিটি কেমন হবে না হবে, মেইন কনসার্ন থাকে কিন্তু ভালো জল খাওয়া। তো ভালো জল খাওয়া কতটা জরুরি বলে মনে হয়, কেননা আমরা সবাই ওই একই জায়গাতে রয়েছি? অবভিয়াসলি ওয়াটার অ্যান্ড এয়ার ইজ এভরিথিং। আজকে আবার দিল্লিতে আপনি দেখবেন পলিউশন আর ভেরি হাই। কেউ ফ্যাক্টস এন্ড ফিগার বার করে বাইরে কথা বলবে না, বাট ইউ উইল সি লাংস এফেক্ট হচ্ছে। আমরা গ্রাউন্ড ওয়াটারে বোরিং করে গ্রাউন্ড ওয়াটারকে শেষ করে দিয়েছি। বোরিং জল সবাই জানে ভালো, বিকজ মাটির নিচে আছে। মাটির উপরে যেরকমই জল আসে এক্সপোজ টু সানলাইট, যেরকমই এক্সপোজ টু সানলাইট কন্টামিনেশন অফ ওয়াটার, জলের রোগ। মানুষ কি ভাবছে যে আমরা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার খাচ্ছি, আমরা ভালো জল খাচ্ছি। হোয়াট ইজ দ্য বেস্ট অ্যাবাউট হিউম্যানস, যে আমরা ভাবি আমাদের প্রচুর ভালো ব্রেন, বাট আমাদের বেস্ট পার্ট হচ্ছে আমাদের ব্রেন আছে, আর সেকেন্ড বেস্ট পার্ট যেটা আমরা ভুলে যাই, যে আমরা সবকিছু ভুলে যাই। উই ফরগট ইট ভেরি ফাস্ট। আমরা ভুলেই যাই প্রিভেনশন এন্ড প্রিকশন। দিস আর দ্য ওয়ার্ডস উই আর টকিং, উই উইল অলসো ফরগেট আফটার দ্য টক ইজ ওভার। সিএসআর অ্যাক্টিভিটি মানে P4 ট্যাঙ্কের তরফ থেকে বা P4 ইন্টারন্যাশনালের তরফ থেকে কখনো কিছু করেছেন যেখানে আরো ব্রডার মানুষের অনেক উপকার হতে পারে এরকম ভাবে? দেখুন, সিএসআর অ্যাক্টিভিটি আমার বাবা যেহেতু যে মেন্টালিটির আছে, অলওয়েজ করে আসছি অ্যাকর্ডিং টু আওয়ার টার্নওভার। ওকে। যে সিএসআর আমরা যে করছি, সেটাই আমরা দেখছি যে লোকের কাছে পৌঁছাবে কিনা। আমরা অনেক ডাইরেক্ট সিএসআর করে দিই। কারোর প্রবলেম হচ্ছে, হেলথ প্রবলেম হচ্ছে, তাকে কি হিসাবে কিওর করা যায়। কোনো জায়গায় কেউ মানুষ প্রবলেমে পড়লো, তাকে হেল্প করে দিলাম, সেগুলো আমাদের প্রচন্ড চলে। অ্যান্ড শুধু আমরা করি না, আমাদের টিমও করে। দে অলসো কাম আপ উইথ আইডিয়াস, আর হেল্প করলে একটু ভালো হবে, ওর একটা হয়ে গেছে, এটা ভালো হবে। উই আর কানেক্টেড উইথ দ্য সোসাইটি, নট ইভেন আওয়ার মারওয়াড়ি সোসাইটি আর জৈন সোসাইটি, টু দ্য বেঙ্গলি কমিউনিটি যেখানে আমি ব্যবসা করছি। দুটো পয়েন্ট নিয়ে কথা বলবো। এক হচ্ছে যে ডিরেক্ট সেই সময় যখন শুরু হয়েছিল 1993-তে, তখন কতজন এমপ্লয়ি ছিল? দেখুন, মাই ফাদার স্টার্টেড 93 দিস ওয়াটার ট্যাঙ্ক বিজনেস। তখন উই হ্যাড only employee 93 থেকে 99 যখন আমি কোম্পানি জয়েন করি, we had an employee of অফিসে ভেবেন ইন 3 to 5 people and ফ্যাক্টরিতে ভেবেন ইন below 10 people. Okay. We had a just team of 10-15 people. Okay. And today we have people more than 300. তাও এত দিনে, এত বছরে কতগুলো ট্যাঙ্ক মানুষের কাছে পৌঁছেছে যদি আমি জিজ্ঞেস করি নাম্বার? P4 International was launched in 2009. We have sold 25 lakh homes. 25 lakh free homes, मतलब কোনো টেনশন নেই, রিপেয়ারিং, রিপ্লেসমেন্ট সব কিছু কভার করে বলছি আমি আপনাকে। ওকে। সো 25 lakh homes are secured with P4 International brand and it's a quality product. একবার ট্যাঙ্ক লাগালে 15-20 বছর যাবে। We launched a product after corona, copper P4 International. ওকে। তামা জলে আসে। ভারতে একমাত্র কোম্পানি, আমার আগে অনেক কোম্পানি লঞ্চ করেছে, কেউ বলেনি তামা জলে আসবে। তামা জলে আসছে। We have sold it more than 5,000 homes. ওটাও আরো দামি ট্যাঙ্ক। ভেবেন একটা 1000 লিটার ট্যাঙ্কের দাম হচ্ছে 20,000 টাকা, 25,000 টাকা। নাও ইফ ইউ টক অ্যাবাউট টোটাল সেল অফ আওয়ার কোম্পানি, ইকোনমিক্যাল, সেমি ইকোনমিক্যাল, লাক্সারি, বাজেট, প্রিমিয়াম সেগমেন্ট, সবাইকে কানেক্ট করেন। মোর দেন 35 লাখ হোম আমরা কভার করেছি লাস্ট 30 ইয়ার্স। 35 লাখ ইন্টু 4, যদি আমি 4 জনের পরিবারও ধরি, তখন পরিবার তো বেশি, 6 জনের পরিবার ধরুন, একটা বাড়িতেই আমরা ট্যাঙ্ক লাগাচ্ছি। এটা তো ফ্ল্যাটে লাগানো যায় না, ওভারহেড ট্যাঙ্ক সব। আমি 6 পিপল ধরে যদি চলি, অলমোস্ট 2 crore people are benefited. 2 crore পিপলকে আমরা সার্ভিস দিচ্ছি, রিপেয়ারিং, রিপ্লেসমেন্ট, তাদের ইস্যুস কি আছে জলে। ওয়ান টাইম হয় যা আপনারা যখন শুরুতে নেন সেটাই, নাকি পরে এগুলোর সার্ভিসিং এর জন্য আরো কিছু চার্জ? দেখুন, আপনার কোনো কোম্পানি আগে বলে যে আমরা 100% কারেক্ট প্রোডাক্ট বানাচ্ছি, ভুল। আমি তো এটাকে কখনো বলবো না যে অ্যাপল মেক্স 100% প্রোডাক্ট। কোনো কোম্পানি 100% ডিফেক্টিভ প্রোডাক্ট বানায় না, তাহলে কষ্ট আরো বেড়ে যাবে।
ঠিক। আমি ধরি যে 10% প্রোডাক্ট এরকম তৈরি হয় যেটা বাজারে গিয়ে প্রবলেম কাস্টমারে ক্রিয়েট হতে পারে, মানে অ্যাকসেপ্ট ইট। সেখানে আবার কোনো কাস্টমারের 2 বছর 3 বছর 4 বছরের পরে কোনো সার্ভিস লাগে, কোনো ইস্যুস আছে, সেটা আমরা সর্ট আউট করি। কেন আমরা একমাত্র কোম্পানি যেখানে ট্যাঙ্কে জলে গন্ধ আসবে না। কারণ বলে দিই, সব কোম্পানি ঢাকনার ভিতরে একটা হোল করেছে গন্ধটাকে বার করার জন্য। কেন হোল করেছে ওরা? ব্যাড স্মেল আসবে। আপনি আবার ভালো পলিমার না দেন, ব্যাড স্মেল আসবে। নাও আপনি বলবেন কলকাতা তো এডুকেটেড জায়গা, কলকাতা এটা কোথা থেকে আসলো? নর্থ ইন্ডিয়া। নর্থ ইন্ডিয়াতে যত ট্যাঙ্ক লাগায়, যত কোম্পানি আছে, বড় বড় ব্র্যান্ড, ছোট ছোট ব্র্যান্ডের কথাই বলি, কনসেপ্ট এটাই যে চানের জলে একদম খারাপ ট্যাঙ্ক লাগিয়ে দাও, একটা ঢাকনা লাগিয়ে দাও ট্যাঙ্কের উপরে, ঢাকনার উপরে একটা হোল করে দাও যে গন্ধটা বেরোতে থাকবে। আর খাওয়ার জলে ওরা লাইন আলাদা করে, লেকিন কলকাতার লোকরা এরকম না, সেম জল ইউজ করে ট্যাঙ্কে। আপনারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের যে জায়গাটা, কতদিন সময় দেন কোন একটা ট্যাঙ্ক বাজারে আসার আগে? যখন তৈরি করেন কিছুটা ভেবে যে এটার জন্য আমরা করছি এই ট্যাঙ্কটা, মোটামুটি কতটা সময় দেন তারপরে মানুষের কাছে পৌঁছে, কনজিউমারের কাছে পৌঁছে? করোনার আগে উই হ্যাড এ প্লাস্টিক ল্যাব। আমাদের 5টা ফ্যাক্টরি আছে, আগরতলা একটা আছে, কলকাতায় 4টে। 5টা ফ্যাক্টরিতে আমরা 3-4টে ল্যাব মেনটেন করি। নট 5 ল্যাব আমাদের কাছে নেই, বাট 3 ল্যাবস আর দেয়ার। প্লাস্টিককে টেস্ট করতাম আমরা। তো যেটা আমি বললাম, বাবা আমাকে একটা নেশা দিয়েছে কোয়ালিটি, তো আমি জল টেস্ট স্টার্ট করলাম। ইট ওয়াজ লং টাইম ব্যাক ইন 2009-10, যে জল কেমন থাকছে, মাইক্রোপ্লাস্টিক জলে আসছে কিনা, জলের পিএইচ চেঞ্জ হচ্ছে কিনা প্লাস্টিক। যে আমি আমার ট্যাঙ্কে বলতে পারি পিএইচ চেঞ্জ হয় না, পিএইচ খারাপের দিকে যায় না, মাইক্রোপ্লাস্টিক জলে আসে না আপ টু 50 ডিগ্রি সেন্টিগ্রেড। কেন বলতে পারছি? এর কারণ হচ্ছে উই হ্যাভ আ ব্যাকটেরিয়া ল্যাব এন্ড আ ওয়াটার ল্যাব ইন আওয়ার ফ্যাক্টরি। 3 থেকে 4 বছর একটা প্রোডাক্ট বাজারে আসতে টাইম লাগে, 3 to 4 years. ওকে। And after Corona, people are very conscious. We have also got lot of knowledge about water. ওকে। তো আমরা ওগুলোকে ইনপুটস ঢালি আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমকে। তারাও রিসার্চ খুব ভালো করে। আপনিও জানেন আজকে চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, আরো রিসার্চ ইজি হয়ে গেছে আমাদের জন্য। সো দিস ইজ দ্য টোটাল প্রসিডিওর উই ফলো অ্যান্ড দেন কাম আউট উইথ আ সোসাইটি প্রবলেম, যেটা বাজারে গ্যাপ, সোসাইটির প্রবলেম, ওটাকে সলভ কি হিসাবে করা যায়। এই সময় দাঁড়িয়ে, মানে আপনারা যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেখান থেকে ফিউচার প্ল্যান কি? দেখুন, আগে আমি করোনা কালের আগে কথা বলি, P4 ইন্টারন্যাশনাল মতলব একটা জলের ট্যাঙ্ক জানতো মানুষ। পলি P4 এর মতলব একটা জলের ট্যাঙ্ক জানতো, পলি ফোমের মতলব একটা জলের ট্যাঙ্ক জানতো, যে আমরা একটা সামান্য জলের ট্যাঙ্ক বানাই। দেন কামস দ্য করোনা কাল। করোনা কালে আমরা যখন ওয়াটার সিকিউরিটি, ওয়াটার সেফটির উপরে কাজ করলাম, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডকে নিয়ে আসলাম, আমরা দেখলাম যে ডাবল ঢাকনা দিলাম। তো তারপরে আমাদের প্রথম সুপার সাইক্লোন আসলো। উই আন্ডারস্টুড দ্য প্রবলেম অফ লিডস, চলে যায়, ঢাকনা উড়ে চলে যায়। উই কেম উইথ দ্য টেকনোলজি ডাবল ঢাকনা। সো মানুষ এখন আমাদেরকে শুধু জলের ট্যাঙ্কের জন্য চেনে না, মানুষ এখন চেনে যে উই ক্যান রিডিউস ডিজিজ ইন ইয়োর লাইফ স্টাইল। এইমস এর ডাক্তারও আমার ট্যাঙ্ক নিয়েছে, সিলভার P4 ইন্টারন্যাশনাল। সো তখন আমরা জানা যেতাম শুধু প্লাস্টিক ওয়াটার ট্যাঙ্কের জন্য, আজকে আমরা জানা যায় ইনোভেশনের জন্য। তার সঙ্গে সঙ্গে উই আর এন্টার্ড অল দ্য প্রোডাক্টস ইন দ্য রেঞ্জ অফ ওয়াটার লাইন, প্লাম্বিং লাইন। উই আর ম্যানুফ্যাকচারিং কিচেন সিঙ্ক ইন কলকাতা। We have a production of more than 7,000 piece per month, kitchen sink, steel sink. Okay. স্টিলের মধ্যে আমরা আছি। আমরা ট্যাপস বানাচ্ছি প্লাস্টিকের। ভেবে নিন একটা লোক 150 টাকার ট্যাপ কিনতে পারবে, সে ভালো ব্র্যান্ডের 500 টাকার কল কিনতে পারবে না। আমরা সেটাও বানাচ্ছি। ভালো দামের কল 500 টাকা, 700 টাকা, 1000 টাকার P4 ইন্টারন্যাশনালের বাথরুম ফিটিংস আমরা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করাচ্ছি, সেটাও আমরা বানাচ্ছি, মার্কেটিং করছি, সার্ভিস দিচ্ছি, লোকের ঘরে গিয়ে ইনার পার্টস রিপ্লেস করছি যেখানে প্রবলেম হচ্ছে, বিকজ উই আর নিউ টু দ্যাট ওয়ার্ল্ড। আমরা এখন ওখানে বর্ন বেবি। পিভিসি পাইপ, যেটা আপনি শুনেছেন, অনেক বড় বড় ব্র্যান্ড আছে বোরিং পাইপে, জলের লাইনে পাইপে। উই হ্যাভ এন্টার্ড পিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, নিজস্ব ফ্যাক্টরি কলকাতায় ঢেলেছি পাইপে। SWR রেন ওয়াটার পাইপ, ওটাও বানাচ্ছি আমরা এখন। সো যেটা মেইন হয়, যারা কনজিউমার্স, যারা ইউজ করছে, তারা ডিরেক্টলি যদি কিছু জানাতে চায়, যে ফিডব্যাকস, তাদের ফিডব্যাকস জানাতে, যদি কোথায় জানাবে তারা? দেখুন, কাস্টমার ইজ গড আমি মনে করি। হ্যাঁ, আমি একটু পাতলা মাল বানালে কাস্টমার জানতে পেরে যায়, আমি একটু হালকা মাল বানালে কাস্টমার জানতে পেরে যায়। কাস্টমার মিন্স আমি যে বাড়িতে ট্যাঙ্ক লাগাবো। একদম একদম। সো কাস্টমার ইজ ভেরি এডুকেটেড। বাট যখন আমরা ডিলার শপে যাচ্ছি, ডিলার আমাদের বলছে কাস্টমার কম দামে ট্যাঙ্ক নিতে যায়, আদৌ না। কে ওকে এই এক্সপিরিয়েন্সটা বোঝাবে, প্রোডাক্টটা বোঝাবে? জলটা হচ্ছে সোর্স অফ রোগ আমাদের বাড়িতে। আমরা ভাবছি রিভার থেকে আসছে, পন্ড থেকে আসছে। আমাদের বাড়িতে যেখানে ট্যাঙ্কে জল থাকছে, সেটা হচ্ছে রোগের সোর্স। আপনাকে ওখানে কোনো কম্প্রোমাইজ করলে চলবে না। সো এই কাস্টমারটা আমি খুব ওনাকে স্যালুট জানাই, বিকজ অ্যাজ এ জিএসটি অফিসার উনি আমাদের উপরে ফেথ করে একটা ভালো প্রোডাক্ট নিলেন। নাও হিয়ার কামস দ্য থিং, কি আজকে আমরা টপ মডেল বার করলাম 2023 সালে। যখন আমরা দেখছি কাস্টমার টপ মডেল কিনতে পারছে না, আমরা তাকে একটা বেস মডেল বানিয়ে দিলাম, যার থেকে ওর ঘরে জলের রোগটা না হয়। ওকে। সো দিস ইজ এ কাস্টমার এক্সপিরিয়েন্স উই শেয়ার,
সামটাইমস ডাইরেক্টলিও কথা হয় অনেক কাস্টমার, সামটাইমস আমার টিম আছে, আফটার সেল সার্ভিস টিম আছে, তারা কথা বলে ফিডব্যাক দেয়। কোনো ইস্যু হলে, যেন একটা হায়দ্রাবাদের কাস্টমার আছে, তিনি বলছেন আমি কপার P4 ইন্টারন্যাশনাল নিলাম, আমি 2022-এর ট্যাঙ্কটা কেন নেব? এবার আমার স্টক সেল হয়েছে 24-এ, 22-এর ম্যানুফ্যাকচারিং 24-এ সেল হয়েছে হায়দ্রাবাদে, সেটা ওনাকে মানতে হবে। ওয়ারেন্টি তো 24 থেকে স্টার্ট হবে, ট্যাঙ্কটা তো গোডাউনে রাখা ছিল, ওয়ারেন্টি 24-এ স্টার্ট হবে। তার ওনার তর্ক বিতর্ক ছিল, ওনাকে অনেক বোঝানো হলো, হ্যাঁ কেন এখন একটা ট্যাঙ্ক চেঞ্জ, 2 লিটার একটা ট্যাঙ্ক চেঞ্জ করি, দ্যাট ইজ 50,000 rupees. So we explain to the customer, we do a good talk to the customer because we know customer is God. লাস্ট বাট নট দ্য লিস্ট, P4 এই নামটা কিভাবে এলো? P4 হচ্ছে স্ট্রাগলের নাম। স্ট্রাগলটা কিরকম, যখন আমরা পলিফর্ম নাম করলাম তখন ট্রেডমার্ক অফ ইন্ডিয়া, কপিরাইট অফ ইন্ডিয়া ওয়াজ ভেরি উইক, আমাদের পেটেন্ট ওয়াজ ভেরি উইক, নাহলে আমি ওই সময় পেটেন্ট পেয়ে যেতাম। তখন পেটেন্ট বলা হলে ইনভেনশনে পাওয়া যায়, ডিসকভারিতে রিডিসকভারিতে পাওয়া যায় না। তো তখন পলিফোমের অনেক ডুপ্লিকেট হচ্ছিল, 2001-2 সালের কথা বলি। উই ওয়াজ ফেসিং ভেরি ডুপ্লিকেট, ফোম লিখে দিল, পলিফোম লিখে দিল, ফোম লিখে দিল। ফোম মতলব আমরা আমাদের মাল বেচে বেরিয়ে যাবো, যতই লিমিটেড কোম্পানি হই আমরা। Now who will challenge them? Lawyers who are not so educated, যতটা মতলব আমার দরকার সাপোর্ট আমি পাচ্ছিলাম না, হতে পারে আমার পকেটে পয়সা কম ছিল, যেহেতু আমি স্ট্রাগল ওয়ার্ডটা ইউজ করলাম। তো আমরা ভাবলাম এডুকেটেড লোকের কাছে আমরা কি হিসাবে পৌঁছাতে পারি, তার ব্রেনে কি হিসাবে রিকল করতে পারি। আর যারা প্লাম্বার ভাইরা আছে, ডিলার ভাইরা আছে, যারা কম পড়াশোনা করেছে, এতগুলো ব্র্যান্ড বাজারে, 100খানা ব্র্যান্ড, হাউ উইল ই রিকল? তো আমরা পলিফোমের পি নিলাম, আর তখন আমরা ফার্স্ট ইন ইন্ডিয়া লঞ্চ করেছিলাম 4 লেয়ারের 4 নিলাম, নিউমারিক 4, PN4. It's a very catchy word because 1 to 9 numeric, 26 ডিজিটের A to Z এর ওয়ার্ড হয় আমাদের, A to Z। সেখান থেকে দুটো ওয়ার্ড কালেক্ট করে P4 ইন্টারন্যাশনাল কেন অ্যাড হলো? বিকজ অফ দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড উই আর ফলোইং। ওকে, if we are not following international, we are not putting P4 international. Okay. If we are following international standard in quality, we are putting P4 international. Oh, This way the P4 came on. all the best দাদা। All the best. Thank you, sir. Thank you. যা যা করে যাচ্ছেন করে যান। আলটিমেটলি মানুষকে ভালো সার্ভিস দেওয়া, হ্যাঁ ব্যবসা তো একটা অর্থে থাকবেই, আপনাকেও সাস্টেন করতে হবে, আপনার সঙ্গে এতগুলো এমপ্লয়ি জুড়ে রয়েছে, প্রত্যেকের জীবন আছে, তাদের ওয়েলবিং আছে, তার সঙ্গে এই যে আপনারা ভেবেছেন মানুষ ভালো জলটা খাক, ভালো থাকুক, এবং কোথাও গিয়ে একবার কেনার পর যাতে নিশ্চিন্ত হয়ে থাকতে পারে অনেকগুলো বছর, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল আগামীর যে সমস্ত এন্ডেভর আসছে সেগুলোর জন্য। Thank you. তো একবার ভাববেন, সবাই ভালো থাকবেন। নমস্কার। Namaskar. Thank you.